হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের রেসিপি রয়েছে ডিম ডাল। তো ডিম ডালের জন্য আমি ফার্স্টে মসুরির ডালটাই নিয়েছি। মসুরির ডালের সাথে ডিম ডালটা সবথেকে পারফেক্ট যায়। তো আমি ভালোভাবে ধুয়ে প্রেশার কুকারে সিটি দেওয়ার জন্য নিয়েছি। তো প্রেশার কুকারের মুখ আটকিয়ে আমি সর্বোচ্চ 3 থেকে 4টা সিটি দিলে পরে ডালটা একদম গলে যাবে। তো ডালটা রান্না করার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ, রসুন কুচি, কাঁচামরিচ আর আলু, গাজর একদম কড়া কড়া করে ভাজি দেব। এই ডিম ডালের সাথে খেতে খুবই স্বাদ লাগবে। তো প্রেশার কুকার সিটি দেওয়ার পর আমার ডালটা এখানে একদম ভালোভাবে ফিনিশ হয়ে গেছে। তো আমি ডাল হাতা দিয়ে একটু চাপ দিয়ে দিয়ে ডালটা ঘুটে নেব, একদম হাফ হাফ মিক্স করে। তো আমি ডালটা ঘুটে নিয়েছি। তো আমি ডালে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে আর একটু নাড়াচাড়া করে দিব, যাতে ডালের কালারটা ভালো আসে এবং ডালটা মিক্স হইতেও খুব ভালো হয়। তো ডালটা ভালোভাবে ঘুটে এটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি একবারে একটু জ্বালানোর জন্য দিয়ে দেব। আর সুমড়া দেওয়ার জন্য কড়াইতে নিয়ে নেব। তো জ্বালানোর জন্য ফার্স্টে আমি এখানে কাঁচা মরিচগুলো রেখেছিলাম, যেটা ডাল জালের সময় দিব, যাতে একটু ঝাল ঝাল ফ্লেভারটা ভালোভাবে আসে। তো ডাল এখানে ভালোভাবে জাল হয়ে যাচ্ছে। ভালোভাবে জাল হইলে তো ডালের স্বাদও ভালো হয়। তো আমি ডালের মধ্যে কিছু ধরা রসুন কোয়া দিয়েছিলাম, যাতে আর একটু ভালো টেস্টি খাওয়ার জন্য। তো এখানে আমি কড়াইতে তেল নিয়েছি ডাল সোমবারা দেওয়ার জন্য। তো ডাল সোমবারা দেওয়ার আগে আমি ডালের সাথে যে আলু আর গাজরগুলো কুচি করে রেখেছিলাম কেটে, সেটা একটু ভালোভাবে কড়া কড়া করে ভেজে নিব। কেটে রাখা আলু গাজর ভাজি আমার কমপ্লিট। তো এখানে ডাল ফোড়ন দেওয়ার জন্য শুকনো মরিচ, রসুন আর জিরা সোমবারা দিয়ে নিয়েছি। আর এখানে ভেজে রাখা যে আলু গাজরটা আপনাদেরকে দেখিয়ে নিলাম। রসুনটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর আমি পেঁয়াজটা ভাজি করব, কারণ রসুন একটু বেশি ভালোভাবে ভাজা হলে ডালটার ঘ্রাণ ভালো আসে আর খেতেও খুবই সুস্বাদুর মনে হয়। তো রসুনই খাবারের একটা আলাদাই জিনিস, যেটা ভালো স্বাদ এবং ঘ্রাণ এনে দেয়। তবে রসুনটাকে ভালোভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে একদম লাল লাল করে ভেজে নিব। তো তার মধ্যে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে নেব, যাতে পরবর্তীতে ডালের মধ্যে আর না দেয়া লাগে। কারণ পেঁয়াজ কুচু বা ভাজিতে কোনো কিছুতেই সব কিছু একটু হলুদ লবণ না দিলে সৌন্দর্য নয়। তো আমি দিয়ে দিলাম এই জন্য। যেহেতু আজকের রেসিপি ডিম ডাল, তো আমি ডিমটা ফাটানোর জন্য একটু জায়গা করে নিয়ে এলাম। তো ডিমটা ফাটিয়ে ভালোভাবে একটু ভেজে এই পেঁয়াজ ভাজি, এই রসুন ভাজির সাথে মিক্স করে দেব। মিক্স করে আমি ডালটা সোমবারা দিয়ে নেব, কারণ ডিম ডাল বলতেই ডিম বোঝায়। আমি এই খাবারটা অনেক খেয়েছি, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই জন্য আমি আজকে আপনাদের মাঝে এই রেসিপিটা রান্না করে দেখিয়ে দিচ্ছি। তো খুবই সহজ উপায়ে ডিম ডাল রান্নাটা, তো আপনারা ট্রাই করতে পারেন এই ডিম ডাল রান্না। আমি প্রেশার কুকার থেকে যে জ্বালানো ডালটা ছিল সেটা একটু ঢেলে দিয়ে আগে সোমবারাটা মেরে নিয়ে তারপরে প্রেশার কুকারের মধ্যে যে ডাল ছিল আমি চামচ দিয়ে ভালোভাবে তুলে ভালোভাবে দিয়ে জালটা দিয়ে নেব। ডিম ডালটা একটু গ্রেভি গ্রেভি ঘন ঘন কোয়ালিটির হয়, বেশি পাতলা হয়ে গেলে তো একদম সিম্পল ডালের মতনই হয়ে যায়। তো ডিম ডালটা আমি একটু জাল দিচ্ছি। তো ডাল দেওয়ার মাঝখানে আমি এখানে একটু জিরে ভাজাটা স্বাদের জন্য পরিমাণ মতো দিয়ে নেব, যাতে ডালের টেস্টটা ভালো আসে। তো আজকের রেসিপি এই পর্যন্তই, ডিম ডাল। তো আপনারা সবাই ট্রাই করতে পারেন, আসলে খুবই সুস্বাদুর একটা মজাদার খাবার। ধন্যবাদ সবাইকে।